সালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বাংলাদেশের উত্তর প্রান্তে বাংলাবান্ধাতে এটাই আমার প্রথম আসা। আর এটা হচ্ছে চা বাগান। এত কাছ থেকে চা বাগান দেখব আগে কখনো ভাবিনি। চা বাগানের পাশে হচ্ছে সুপারি বাগান, বিশাল সুপারি বাগান। আর এটা হচ্ছে মহানন্দা নদীর পার। এই মহানন্দা নদী আমরা বগুড়া থেকে বাংলাবান্ধাতে আসছি একদিনের জন্য। একদিনে আমরা কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বিশাল সুপারি বাগান। তো এই মহানন্দা নদী থেকে মূলত পাথর উত্তোলন করা হয়। এই সেই পাথর। আজকে শুক্রবার হয়, তাই আজকে এখানকার পাথর উত্তোলন কেউ করে না। শুক্রবারের দিন সবাই বন্ধ। এছাড়া সবসময় এখান থেকে পাথর উত্তোলন করা হয়। কোটি কোটি টাকার পাথর উত্তোলন করা হয় মহানন্দা নদী থেকে। নদীর ওই পাশেই কাঁটাতারের বেড়া, ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। একদম পানি নাই, পানি থাকলে খুব ভালো লাগতো। ওই ছেলেবেলে গোসল করতেছে। এই বালি পাথর মূলত মনে করেন যে পুরো বাংলাদেশই মোটামুটি এখান থেকে যায়। মহানন্দা নদী। এই পাথর আবার মেশিনের মাধ্যমে কেটে মাপ মতো সাইজ করা হয়। সাকিব ভাই, হোসেন ভাই তো গোসল করার জন্য রেডি হচ্ছে। সিয়াম, মাঝে মাঝে এমন গভীর, সেই গভীর থেকে পাথর উত্তোলন করে নিয়ে আসে এখানকার লোকজনেরা। ওই যে কাঁটাতারের বেড়া। হোসেন ভাই পুরোপুরি রেডি, যাচ্ছে এই তো গোসল করতে। আসছি যখন গোসল করেই যাব। হোসেন ভাই আমাদেরকে ডাকতেছিল। এই তো সাকিব ভাই রেডি হচ্ছে। দেখি, আর তো দেরি করা যাবে না, আমিও রেডি হই। আর এটা হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। এখানে ইন্ডিয়া থেকে যেগুলো মালবাহী ট্রাক আসে, এখানে এসে বাংলাদেশের ট্রাক আবার এখান থেকে আনলোড করে বাংলাদেশের ভিতরে নিয়ে যায়। এটা হচ্ছে সেই স্থলবন্দর। আমরা গোসল শেষে এখন জিরো পয়েন্টে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা জিরো পয়েন্ট। এই তো শ্যামলী পরিবহন স্লিপার বাস এখান থেকেই মূলত মনে হয় ঢাকাতে যায়। এই তো বাংলাবান্ধা জিরো পয়েন্টের গেট। শিলিগুড়ি, দার্জিলিং, ট্যাংকক, সিকিম, ভুটান, কাঠমান্ডু। দেখেন, শিলিগুড়ি মাত্র 16 কিলো, দার্জিলিং 77, ট্যাংকক 133। একদম চলে আসছি শেষ বর্ডারে, বাংলাবান্ধা। ঠিক আছে, ভালো থাকবেন। আরও কী করতেছি এখানে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। বাংলাবান্ধা জিরো পয়েন্ট।